এই ভিডিওতে আমরা ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্টস নিয়ে আলোচনা করব এবং HTML কমেন্টস নিয়ে আলোচনা করব। এই ভিডিওর জন্য নতুন একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফোল্ডারটি VS কোডে ওপেন করব। প্রিভিয়াস কোডগুলো আমি মুছে দিচ্ছি। বডি এখন এমটি। এমতো অবস্থায় আমরা যদি ব্রাউজারে ফাইলটি ওপেন করি, আমরা এরকম দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে এখন কিছু নেই। ইনলাইন এলিমেন্টস বলতে কি বোঝায়? যে এলিমেন্টগুলো নতুন লাইন থেকে শুরু হয় না এবং এলিমেন্টের বাই ডিফল্ট উইথ যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে থাকে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি, আমরা নতুন একটা ট্যাগ লিখব স্প্যান এবং এর মধ্যে আমি লিখলাম নর্মাল টেক্সট। সেভ করলাম এবং আমি ব্রাউজারে এসে রিলোড দিলাম। নর্মাল টেক্সট দেখতে পাচ্ছি। এরপরে নতুন লাইনে আমি আরেকটি ইনলাইন এলিমেন্ট নিচ্ছি। বি বলতে বোল্ড বোঝায়, অর্থাৎ টেক্সটকে বোল্ড আকারে দেখানোর জন্য বি ট্যাগ ব্যবহৃত হয়। বোল্ড টেক্সট। এবার আমি সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারে আসি এবং যদি রিলোড দিই, তাহলে আমরা দেখলাম যে স্প্যান এলিমেন্টের যে টেক্সট এবং বোল্ড এলিমেন্টের যে টেক্সট দুটা পাশাপাশি রয়েছে। অর্থাৎ যেগুলো ইনলাইন এলিমেন্ট, এই ইনলাইন এলিমেন্টগুলো নতুন লাইন থেকে শুরু হয় না এবং ইনলাইন এলিমেন্টের উইথ কন্টেন্ট অনুযায়ী হয়ে থাকে। আরেকটি ইনলাইন এলিমেন্ট লিখি। আমি নতুন লাইনে আসলাম এবং আই লিখলাম ইটালিক টেক্সট। এখন ব্রাউজারে এসে রিলোড দিলাম, এই টেক্সটও পাশাপাশি চলে আসলো। যদিও আমরা কি করতেছি, প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে লিখতেছি, তবুও ব্রাউজারে যখন দেখাচ্ছে তখন পাশাপাশি দেখাচ্ছে। ব্লক লেভেল এলিমেন্টস বলতে কি বোঝায়? যে এলিমেন্টগুলো নতুন লাইন থেকে শুরু হয় এবং এলিমেন্টের উইথ ফুল উইথ হয়ে থাকে। কিছু এক্সাম্পল দেখি, যেমন পি, এটি একটি ব্লক লেভেল এলিমেন্ট। H1 থেকে H6 পর্যন্ত এই হেডিং ট্যাগগুলো ব্লক লেভেল এলিমেন্ট। ট্রি, এই ট্যাগটিও ব্লক লেভেল এলিমেন্ট। এগুলো যে ব্লক লেভেল এলিমেন্ট, এটা কিভাবে বুঝবো? এই ট্যাগগুলোর মধ্যেও আমরা কিছু টেক্সট লিখি। সেভ করলাম। ব্রাউজারে এসে যদি রিলোড দিই, আমরা দেখব প্রত্যেকটি লাইন নতুন লাইন থেকে শুরু হয়েছে এবং প্রত্যেকটির উইথ 100%। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা ব্রাউজারে ইনস্পেক্ট করে দেখব। ইনস্পেক্ট করার জন্য আমরা ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনে প্রেস করব এবং ইনস্পেক্ট সিলেক্ট করব। ডান পাশে এরকম একটা উইন্ডো আসবে। হেড রয়েছে, হেডের মধ্যে যা রয়েছে তা দেখতে পাচ্ছি এবং বডির মধ্যে যা রয়েছে তা দেখতে পাচ্ছি। এখন আমি যদি মাউস নর্মাল টেক্সটে নিয়ে যাই, যেমন স্প্যান, দেখব নর্মাল টেক্সটে মার্ক হয়েছে এবং বোল্ডটাকে নিয়ে যাই, বোল্ড টেক্সটে মার্ক হয়েছে। একইভাবে আইটাকে নিয়ে আসলে ইটালিক টেক্সটে মার্ক হয়েছে। সো এইভাবে আমরা বুঝতে পারি আমাদের এলিমেন্টগুলোর উইথ কতটুকু। এখন ব্লক লেভেল এলিমেন্টসগুলোতে যদি আমরা কার্সর রাখি, তাহলে দেখব এটা পি ট্যাগ, এখানে দেখাচ্ছে ফুল উইথ এবং ওপরে নিচে কিছু স্পেস রয়েছে। তারপরে H1 যদি কার্সর রাখি, H1 দেখব ফুল উইথ। একইভাবে প্রি ট্যাগে যদি কার্সর রাখি, দেখবো যে ফুল উইথ, অর্থাৎ ব্লক লেভেল এলিমেন্টগুলো ফুল উইথ নিয়ে থাকে। কনসোলটা আমি কেটে দিলাম। এবার কোড এডিটরে যাচ্ছি। এখন দেখবো HTML এ কিভাবে কমেন্ট করতে হয়। HTML এ কমেন্ট করার জন্য একটি সিনট্যাক্স ফলো করতে হবে। লেস দেন, এক্সক্লেমেটরি, ড্যাশ ড্যাশ। ড্যাশ ড্যাশ লেখার পরে এখানে এই অংশটুকু কমেন্টের এন্ডিং এবং এই অংশটুকু কমেন্টের স্টার্টিং। মাঝখানে আমরা কমেন্ট লিখব। এই সিনট্যাক্স ফলো করে যদি আমরা কিছু লিখি, এগুলো ব্রাউজারে শো করবে না। যেমন ব্রাউজারে এসে যদি আমি রিলোড দেই, তাহলে আমাদের এই কমেন্টস টেক্সটটুকু ব্রাউজারে দেখাচ্ছে না। কমেন্টসটি মূলত ব্যবহৃত হয় কোডের রিডেবিলিটি বাড়ানোর জন্য। যেমন আমরা এই সেকশনে লিখে রাখতে পারি ইনলাইন এলিমেন্টস, এবং বোঝার জন্য এখানে আমরা লিখতে পারি ব্লক লেভেল এলিমেন্টস। কমেন্ট আউট করার শর্টকাট হচ্ছে, যে অংশটুকু কমেন্ট আউট করতে যাচ্ছি সেই অংশটুকু সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কমান্ড স্ল্যাশ অথবা কন্ট্রোল স্ল্যাশ প্রেস করব। কমেন্ট আউট হয়ে গেল। এবার সেভ করব। ব্রাউজারে এসে যদি রিলোড দিই, আমাদের এই অংশটুকু চলে গেল। অর্থাৎ এখানে আমরা যে অংশটুকু কমেন্ট আউট করে রাখলাম, এটুকু আর ব্রাউজারে দেখাচ্ছে না। একইভাবে আনকমেন্ট করার জন্য
আমরা কমেন্ট স্ল্যাশ অথবা কন্ট্রোল স্ল্যাশ প্রেস করব, আনকমেন্ট হয়ে গেল। এবার সেভ করে ব্রাউজারে আসি, রিলোড দিলে দেখব আমাদের টেক্সটটুকু আবার চলে আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।